আমাদের আজকের ভিডিও দেখে মনে হবে ফিজিক্স যেন একটু ছুটি নিয়ে বাইরে গেছে। ট্রাকের পেছনে বাড়ি, তার পেছনে সাবমেরিন, আর তার পেছনে পুরো একটা স্পেস প্রজেক্ট। আপনি ভাবছেন এটা হলিউডের কোনো মুভি, তাই না? আসলে এটা বাস্তবের মেগা ট্রান্সপোর্ট। আর আজ সেই বড়লোকদের জিনিস আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। জার্মানির U-17 সাবমেরিন একসময় পানির নিচে যুদ্ধ করত, আর এখন সেটাকে তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে জাদুঘরে। ভাবেন তো, পানির নিচে চলা একটা লম্বা আয়রনের দানব রাস্তায় ঘুরছে। এই সাবমেরিনটা প্রায় একটা বিল্ডিং এর মতো লম্বা, আর এটাকে তোলার আগে রুট প্ল্যান, বাঘ কোথায় নেবে, কোথায় ব্রিজ আছে, সবকিছুই মিলিমিটারে হিসাব করে দেখা হয়। আর বাংলাদেশে যদি এটা হতো, তাহলে মিরপুর থেকে গুলশান পৌঁছতে এটা 3 দিন লাগতো। আর এই পুরো পথ জুড়ে লোকজন দাঁড়িয়ে ফেসবুক লাইভ করতো। লাইভ দেখেন ভাই, সাবমেরিন যাচ্ছে, সাবমেরিন। পৃথিবীর সবচেয়ে বড় হেলিকপ্টার Mi-26 দিয়ে একবার পুরো একটা যুদ্ধ বিমান সরিয়ে নেওয়া হয়। উদ্দেশ্য, একটা হাসপাতালের সামনে বসিয়ে রাখা, যেন মানুষ দেখে অনুপ্রাণিত হয়। একটা হেলিকপ্টার আরেকটা বিমানকে বহন করছে। এটাই যদি না হয় পাওয়ার অফ প্রযুক্তি, তাহলে আর কি? ভাবুন তো, আপনি একটা বাড়ি বানালেন মিরপুরে, কিন্তু হঠাৎ মনে হলো বাড়িটা হয়তো বনানীতে থাকলে বেশি ভালো হতো। এখন কি করবেন? ইউরোপে হলে তারা বলতো, নো প্রবলেম ভাই, পুরো বাড়িটাই ট্রাকে তুলেন, চলেন বনানীতে নামায় দেই। এইরকম রেডিমেড বিল্ডিং বানিয়ে সেটাকে হাইড্রোলিক ট্রাকে যেখানে দরকার তুলে নিয়ে যাওয়া হয় সেখানেই। রাস্তার উপর দিয়ে বিল্ডিং চলছে, দেখে যেন মনে হয় ঘর হাঁটতেছে। 250 টনের এক বিশাল ইয়টকে তুরস্ক শহরের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয় ডকে নামাতে। পুরো রাস্তায় ট্রাফিক বন্ধ, ট্রাফিক লাইট খুলে ফেলা, জায়গায় জায়গায় তার কাটা, আর মানুষ জানালা দিয়ে উকি মেরে দেখছে এটা কোথায় যাচ্ছে ভাই। আমাদের দেশে এমন হলে হয়তো কিছু লোক তাতে উঠেই বসতো, বলতো চলেন আমাকে যাওয়ার সময় কক্সবাজার নামায় দিয়েন। যদিও তুরস্কে এই পরিবহনের বেশিরভাগ কাজটাই রাতে করা হয়েছিল। এই উইন্ড টারবাইনের পাখাগুলো আসলে দেখতে যেমন লাগছে তার তুলনায় অনেক হালকা, কিন্তু অনেক লম্বা। তাই এগুলো পরিবহন করতে হয় এমন ট্রাকে যেগুলোর চাকা নিজে থেকেই লেভেল ঠিক রাখতে পারে। বাঁক নিলেও যেন পাখার উপর কোনো ধরনের চাপ না পড়ে। আর দূর থেকে দেখলে মনে হয় বিশাল এক সাদা তলোয়ার মাটির উপর ভেসে চলছে। অনেক দেশই এখন ছোট সেতুগুলো এক জায়গায় বানিয়ে ফেলা হয়, তারপর ট্রাকে করে আনা হয়, আর যেখানে দরকার সেখানে বসিয়ে দেওয়া হয়। এইরকম দৃশ্য দেখে মনে হয় যেন লেগো সেট দিয়ে বড়রা খেলছে। তবে এর পেছনে রয়েছে ইঞ্জিনিয়ারিং আর সময় বাঁচানোর দুর্দান্ত পরিকল্পনা। আমাদের দেশেও এমন হলে হয়তো ঈদের ছুটিতে জায়গায় জায়গায় অস্থায়ী ব্রিজ বসিয়ে ট্রাফিক কিছুটা হলেও কমানো যেত। বিশাল কোনো কন্টেইনার বা ভারী যন্ত্রপাতি নিতে হলে 32 টাকার স্পেশাল ট্রাক ব্যবহার করা হয়, কারণ এই ট্রাকগুলোর প্রতিটা চাকাই আলাদা আলাদা ভাবে নাকি কন্ট্রোল করা যায়, যেন ভারসাম্যটা ঠিক থাকে। আর এরকমই ট্রাকটা একটা রোবটের মতো রাস্তায় ধীরে ধীরে চলতে থাকে। অনেক সময় বিশাল বিশাল স্যাটেলাইট ডিশকে ট্রাকে সোজা করে লোড করতে হয়, আর এটাকে খুব সতর্কতার সাথে পরিবহনও করতে হয়, কারণ এটা এতটাই সেন্সিটিভ যে একটু ঝাঁকি খেলেই ভেঙে যেতে পারে। তাই একদম সাবধানে প্ল্যান করে এটাকে পরিবহন করা লাগে। ব্যাপারটা অনেকটাই এমন, যেমন আপনার বাসায় নতুন ফ্রিজ আসলে যারা উঠিয়ে দেয় তাদেরকে আপনি বলতে থাকেন, এই মামা আস্তে আস্তে, দরজায় লাগবে। তবে এই ক্ষেত্রে মামাদের জায়গায় থাকে দক্ষ কিছু ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান। অনেক সময় ট্রাকের উপর এমন বড় কিছু উঠানো থাকে যে রাস্তার বাঁকে গিয়ে পুরোই আটকে যায়। তখন আর উপায় থাকে না, শুধু ড্রাইভার বলতে থাকে, ভাই জমি দেখেন, ঘাসের মধ্যে দিয়ে শর্টকাট মারি। এই পুরো ব্যাপারটা দেখেই মনে হয় যেন রিয়েল লাইফ GTA মিশন চলছে। কখনো কখনো একটা বিশাল ট্রান্সফরমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে সাধারণ কোনো ট্রাক দিয়ে সেটা করা যায় না, কারণ ওজন আর আকৃতি এতটাই বড় যে নড়ানো মানে বিশাল এক ঝামেলা। এজন্য একসাথে 4টা ট্রাক ব্যবহার করতে হয়, দুটো সামনে থেকে টানে আর দুটো পেছন থেকে ঠেলে। পুরো ব্যাপারটা দেখতে অনেকটাই যেন এক বিশাল দৈত্যকে বেঁধে বন্দি করে খুব সিকিউরিটির সাথে নিয়ে যাওয়া হচ্ছে। কোন বাঘ কোথায় আসবে, কোন রাস্তায় চাপ পড়তে পারে, সবকিছুর হিসাবই আগে থেকেই করে চলতে হয়, কারণ এতটুকু এদিক ওদিক হলেই বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু
যখন মহাকাশে রকেট লঞ্চ করা হয় তার আগেই সেখানে পৌঁছে দিতে হয় বিশাল এক ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা এত বড় আর এত ভারী যে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে আলাদা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হয়। দেখতে অনেকটা বিশাল এই কমলা রঙের সিলিন্ডারের মতো, যা আসলে রকেটের জ্বালানি রাখার অংশ। আর যখন এই ট্যাঙ্কটাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তখন দূর থেকে দেখে মনে হয় যেন কোনো রকেট মাটিতে নেমে এসেছে। এই ভিডিওর প্রতিটা গল্পই আসলে শুধু বিশাল কিছু জিনিস রাস্তায় চলার গল্প নয়, বরং এগুলো মানুষের জেদ, পরিকল্পনা আর প্রযুক্তির অসাধারণ মিলনের গল্প। একসময় মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখত, আর এখন আমরা শুধু উড়িই না, উড়ন্ত জিনিসও ট্রাকে তুলে রাস্তায় ঘুরাই। একদিন আমাদের এখানেও হয়তো কেউ বলবে, একটু সরে দাঁড়ান ভাই, সাবমেরিনটা মোড় ঘুরতে পারছে না। তো আজকের আয়োজন এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, প্রযুক্তির নতুন কোনো দুনিয়ায়।